১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা একজন জালিম মহিলার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছিল। ১,৫০০ বছর পরে এসে ওরই আপন নানি আল্লাহ তারও পাওয়ার নষ্ট করে দিয়েছে। ঠিক কি নজরে বলে? ওরে বাপ রে বাপ, বলছে আমার দোষটা কি? একেবারে মাসুম মানুষ, দোষ কিছু জানেই না বলে। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। একটা পার্টি ছিল না, দেখে নেব কারে এখন কোথায়? হ্যাঁ, মাঝে মাঝে ফোন করতেছে, আমি ঢুস করে ঢুকে পড়বো, এবার আসিস, খেলা হবে এইবার। যুবকরা কথা কয় না রে, ঠিক কিনা? রেডি থাকবা, আর কোন শয়তান যেন দেশে শয়তানি করতে না পারে। দরকার হলে পারে আবার রক্ত দেব, জীবন দিব। কোন কোন যুবক পারবা? তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও, লিল্লাহি তাকবীর। সূরা আলী ইমরান কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা ৪ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ১২০ নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনি সবর করেন, আপনারা সবর করুন, ওয়া তাত্তাকু আর আমাকে ভয় করবেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ সকল প্রকার বিপদ থেকে চক্রান্ত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইদ মানে যদি, শাকারতুম মানে যদি আমার গোলামগুলো যদি শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম তাহলে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, ইনক্রিজ করে দেব। কি বৃদ্ধি করে দিবেন? যার যা দরকার, কারো সম্পদ দরকার, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন। কারো কষ্টে আছে, কষ্ট দূর করে সুখের ব্যবস্থা করে দিবেন। অতএব সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে, মন থেকে একটু খুশি হয়ে জোরে করে বলেন তো আলহামদুলিল্লাহ। ওই নেই ৫ তারিখের পরে লালমনিরহাটের মানুষের আওয়াজ এত ছোট হওয়ার কথা না। আপনাদের ইমানের পাওয়ার এত দুর্বল না, আমি জানি। দুর্বল হলে পারে রাস্তায় নেমে বলতে পারতেন না তুমি কে আমি কে। তারপরে কি বলেছিলেন? বলেন না কামি ভাই, কি বলেছিলেন? তুমি কে আমি কে। এ কথা বলার পরে আমরা বলেছিলাম রাজাকার। রাজাকার যেই তকমাটা দীর্ঘ ১৫টা বছর ধরে আমার খালাম্মা নাকি, যার যা হয় শেষ পর্যন্ত ওই শব্দের উপরে নির্ভর করে আল্লাহ পাক তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন ভাই, আমরা তার জন্য দোয়া করি, বদদোয়া করব না? কি করি? দোয়া করি আল্লাহ পাক তারে পরিপূর্ণ হিদায়াত দান করুক। বলেন আমিন। আরো যদি বলেন আমিন। রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আপনাকে কোশ্চেন করি, প্রশ্ন করি, নবীকে মানতে হবে কয়টা কারণে, কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু হাত ইশারা করে দেখাই দিছি অলরেডি। কয়টা কারণে? আরো জোরে, জোর হলো না। 4টা কারণে আল্লাহর নবীকে মানবেন। আর যারা মঞ্চে উঠে যতই লেকচার দিক আর যাই করুক না কেন, তার মধ্যে 4টা যদি আপনি ওই গুণ না পান, ভুলেও খবরদার সিলমানা চিন্তা করবেন না। ঠিক আছে? নাম্বার 1, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, হে রাসূল গে নবী, আমি আপনার চরিত্র কি এত বড় করেছি, এত মহান করেছি যা কল্পনা করা যায় না। আল্লাহর নবীর চরিত্র সবার উপরে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিয়ে করেন নাই কারা দিকে হাত তোলেন তো দেখি, ভোল্টেজ কেন আসতেছে না দেখি তো। এই জন্যই তো ব্যাটারি এত দুর্বল খেয়ে। বিয়ে করেন নাই কারা হাত তোলেন। আরে 6 বছর বয়সে হাত তুলি বসে আছে।
ও বোঝে বিয়ে কি জিনিস, দেখছে কারবার। কারে পাগলা ঘটনা কি? যারা অবিয়ে তো আছেন হাত তোলেন, এটা তাকবীর দিবেন, আবার তোলেন, হ্যাঁ তুলে রাখেন। বিয়ে যারা করেন নাই এই গ্রাম মাত্র এই কয়টা জামই তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যারা বিয়ে করেছি হাত তোলেন তো, বলেন তাকবীর দিবেন, একবারে ভাড়ায় ফেলতে হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমরা জিতে গেছি ভাই। ও জীবনেও জিততে পারবে না, শরীরই চলে না তো জিতবি কি করি? হ্যাঁ, জিতবে যেটা দিয়ে, এই যে মোবাইল ঘষতে ঘষতে কাম সারা, ঠিক কিনা? যুবক খুব সাবধান। ওয়া কুল্লু ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا جركن الله أكبر সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর আয়াতে কারিমা 13 এবং 14। ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ, আলজামনা মানে আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি। কোন জায়গাটা? ফি উনুকি, গলার কাছে, গ্রীবালগ্নি, একটা গোপন আমলনামা আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। বান্দা যা করে, যেখানে করে, যেভাবে করে, সব ভিডিও রেকর্ড করা হয়। ওয়া মানে এবং নুখরিজু লাহু, তার মানে ওটা বের করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিতাবা, কিতাব আকারে, ইয়ালকাহু, সে দেখতে পাবে, মানশুরা, খোলা অবস্থায়। আল্লাহ পাক ডাক দিবে খামগিয়ার, তাআল গিনা বান্দা এদিকে আয়, ইকরা কিতাবাক, রিড ইওর বুক, তোমার বই পড়ে দেখো তো, তোমার আমলনামা পড়ে দেখো তো, এটা তোমাকে আজকে বাঁচাতে পারবে কিনা। শুরু হবে, নাম হচ্ছে আব্দুর রহমান, পিতার নাম হচ্ছে আব্দুল করিম। এবার যেগুলো ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, পড়া শুরু হবে। একটু গলায় আওয়াজ দিয়ে, আল্লাহ আমি এই গরল কওলাটারিতে তাফসীর মাহফিল শুনছিলাম, এক এক অক্ষরে 10 নেকি, কয় নেকি? কিন্তু আল্লাহ তাআলা আজকে 10 দেবেন না, এক অক্ষরে মিনিমাম আল্লাহ আমলনামায় 700 নেকি লিখে দিবে। আস্তে কোন নেকি আপনাদের দরকার নাই, তাই তো ভাই? সব অর্জন করে ফেলেছেন 5 তারিখে নাকি? আল্লাহর গোলাম সমস্ত নেকিগুলো পড়ার পরে যেখান থেকে গুনাহ শুরু আছে স্টপ হয়ে যাবে, গুনাহটা আর পড়তে যাবে না। আল্লাহ বলবে যে হাউ ইজ এভরিথিং, সব ঠিক আছে তো? আল্লাহ সব ঠিকই আছে, কিন্তু নিচে যে গুনাহগুলো দেখতেছি এগুলো তো আমি করি নাই। ওরে বাপ রে বাপ, ও করে নাই বলে, ওর রুটিন, ওর কিতাব, ওর বই, সব কিছু ওনার। বলতে হুজুর আল্লাহ উপরে সব আমার, নিচের টুক আমার না, কে করেছে বলো? তখন জবাব দিবে আল্লাহ এইগুলো মনে হয় আপনার ফেরেশতারা জোর করে লিখে দিছে। হাইরে টাউটি টাউট, দুনিয়াতে টাউটি করা যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে টাউটগিরি করা যাবে না, ঠিক কিনা? আমলনামা ফেলে রেখে দৌড় দিবে, দৌড়ে চলে যাবে অনেক দূর পর্যন্ত। যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে ৭০,০০০ ফেরেশতা লেলিয়ে দিবে, ৭০,০০০ ফেরেশতা লেলিয়ে দিবে তাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه الله أكبر বলেন। প্রিয় ভাইরা, আমরা দেখেছিলাম কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একজন বিচারপতি, তার নাম বিচারপতি কি মানিক, ব্ল্যাক ডায়মন্ড,
কালামানিক তিনি বারবার বলতেন আমি সাইদের ফাঁসির রায় দিছি, দেখেন কি ব্যাপার। এই রায় দেওয়া লোক যখন বর্ডার পার হয়ে চলে আসছিল, যাওয়ার সময় বলছে স্যার 1 লাখ টাকা লাগবে। কয় দেব, তাড়াতাড়িও পার করে দাও। ওরা বুঝতে পারলে তো মাল আসে তো, হ্যাঁ 1 লাখে হবে না, কত লাগবে? কয় 2 লাখ। কয় তাই দেবো। তাহলে তো মাল আরো আসে, 2 লাখে হবে না, আরো লাগবে, যা লাগবে তোমরা নাও, দ্রুত পার করে দাও। কোরআনে আল্লাহ বলছে তারা আমলনামা হাতে নিতে চাইবে না, তারা বলতে থাকবে হালাকান্নি সুলতানিয়া। আয় আমার ক্ষমতা কোথায় গেল, আমার পাওয়ার কোথায় গেল, আমার এই চেয়ারের শক্তি কোথায় গেল। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা কোনো কাজে আসলো না। আল্লাহ পাক বলবে এর গলায় বেরি পরায় দাও, বেরি পরায়া ওরে জাহান্নামে ফেলে দাও। কালামানিকের গলার ভিতরে বেরি পরাইছে কি পরাই নাই? আমরা তো ভাবছিলাম মনে এগুলো কিয়ামতে দেখবো, দুনিয়াতে দেখা লাগবে না। এই শয়তানদের কারণে দুনিয়াতেও আল্লাহ দেখায় দিলে মারহাবা, জোরে কান মারহাবা। এই টাউটকে ধরা হবে, খালি এই টাউটকে ধরা হবে না, এরকম যত টাউট আছে, এই 1 প্রকার টাউট ছাড়াও আরো 3 প্রকার টাউট আছে, বদমাইশ আছে, জালেম আছে। তাদেরকে কিয়ামতে আল্লাহ 4 ভাবে গ্রেফতার করে। এরপরে কি ব্যাপার? কে রে ব্যাটারি দুর্বল নাকি রে? হ্যাঁ পাগলা, আল্লাহ যদি বিনা কারণে চলে যায় তুমি দেখে নিও, রাস্তায় যেন উঠি না পারে। আমি মুসাফির মেহমান, কথা কর ডাকে। আমি যদি 1 ঘন্টা থাকতে পারি, আপনি থাকতে পারবেন না ভাই? আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি ভাই? হয়তো সুন্দর করে ঘটনা বলতে পারবো না আমি, কিন্তু কোরআন থেকে কিছু কথা তো আমি অন্তত বলতে পারবো। তাতে যদি একটা লোকও না থাকে তাও আমার কথা, এটা আফসোস নাই। ঠিক আছে, কষ্ট নিয়েন না। মনে আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে মালিক এই লোকটা তো পাক্কা বদমাইশ ছিল, ভোট ছিল, গম ছিল, ডাইল ছিল, রাস্তা ছিল, কথা কয় না। আল্লাহ ওরে অ্যারেস্ট করবো কেমনে, গ্রেফতার করবো কেমনে? 70 গজ লম্বা শিকল আনা হবে, 70 গজ। তাহলে লোকটা কয় গজ লম্বা হবে কি বোঝা যাচ্ছে তো? 70 গজ লম্বা যদি শিকলটা হয় অনেক মোটা হবে। আল্লাহ বলবে এই শিকল দিয়ে ওরে গ্রেফতার কর। যারা কারেন্ট যাওয়ার অজুহাতে গোপনে যারা চলে গেছে মাবুদ, ওরা দেশের শত্রু, ওরা কোরআনের শত্রু, ওরা এই হক কথা সহ্য করতে পারতেছে না, ঠিক না? এই জন্যই আমার প্রত্যেকটা মাহফিলে শুধু কারেন্ট যায়। কে খালি আমার মাহফিলে কারেন্ট যায় কি জন্য? আর কোনো বক্তার মাহফিলে কারেন্ট যায় না। প্রত্যেক দিন আল্লাহ 30 দিন খালি কারেন্ট যায়। কারেন্ট কিন্তু এমনি যায় না, ওই যে ওইদিকে আসে না বড় সাররা করে হ্যালো করে যে এই বিল্লাহ হুজুর উল্টা পাল্টা কথা বলছে, ডিস্টার্ব করে দেন, যেন কিছু লোক এই সুযোগে উঠে চলে যায়। তবে যারা গেছে ওরা আমাদেরই ভাই, আশা করি আসবেন, ওরা দেশের শত্রু না, কিছুই না। বন্ধুগণ আমার, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইবে, আল্লাহ এর কেমনে গ্রেফতার করবে? আল্লাহ বলবে আমার অনেকগুলো বান্দাকে ওরা অ্যারেস্ট করে আয়না ঘরে ভরে বিভিন্ন জায়গার রিমান্ডের নামে গুজ্জ দাঁত দিয়া পায়ে ঢুকিয়ে গরম পানি আর গরম দিন ঢুকিয়ে দিয়েছিল। ও ফেরেশতারা প্রতিশোধ স্বরূপ ওদের গুজ্জ দাঁত দিয়া যে রাস্তা দিয়ে টয়লেট বের হয় ওই রাস্তা দিয়ে শিকল ঢোকাও। বুঝতেছেন কিছু? ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু ভাবেন। দুনিয়াতে খুব দাপট দেখালেন, খুব পাওয়ার দেখালেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন গুজ্জ দাঁত দিয়ে শিকল ঢুকায় ভিতর দিয়ে এনে মুখ দিয়ে বের করবে, বের করার পরে একটা বড় হেঁচকা টান মারবে। এরপর আল্লাহ পাক কি করবেন? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সূরা আর-রহমান আয়াত নম্বর 41 এবং 42। 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইউরাফু, ওদেরকে চিনা যাবে। এটা ছিল লালমনিহাটের পাকা চোর, আর একটা ছিল কুষ্টিয়ার পাকা চোর। সব চিনা যাবে, জোরে কোন মারহাবা। দেখলি চিনা যাবে তা চোর ছিল রে,
আমার গ্রামে সে চোর নয়, সব চিনা যাবে। মুজরিমুন, এই মুজরিমদেরকে কেমনে চিনা যাবে? বিসিমাহুম, তাদের চেহারা দেখার পরে চিনা যাবে। দেখবেন যারা সিগারেট খায়, বিড়ি খায়, আপনার বিড়ির নেশা উঠেছে, সিগারেটের নেশা উঠেছে, আপনি শুধু খোঁজেন যে কার ঠোঁট কালো, কথা কয় না, ঠোঁট কালো লোক দেখে তার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসাও করেন না, ভাই আপনি বিড়ি খান কি না খান, জিজ্ঞাসাও করেন না। আপনি বলেন যে মামু ম্যাচটা দেন তো, ম্যাচ না কি কয়, লাইট, হ্যাঁ লাইটটা দেন তো মামু, একটু আগুন ধরাবো। আচ্ছা ও বুঝলে কি করি, ওর কাছে লাইট আছে, কথা কয় না। আসলে এর ময়দানে জালিমদের চেহারা দেখেই চিনা যাবে এটা ছিল ওই ডাইনি। জোরে বলেন ঠিক কিনা? ওই ডাইনিকে দেখে চিনা যাবে, আর ডাইনির যত দোসরদের দেখেও চিনা যাবে। আল্লাহ পাক বলবে বিন্নাওয়াসি, ওদের মাথার চুল ধর, সামনের মাথার চুল ধর, ওয়াল আকদাম, আর দুই পাও ধর। আল্লাহ তাই করবে। এবার ফেরেশতাকে আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, ও দুনিয়াতে পুলিশ যারা ছিল আমার নিরীহ বান্দাদেরকে ধরে পাছায় লাথি মেরেছিল, দে পাছায় একটা জোরে করে লাথি, জোরে কোন মারহাবা, এমন জোরে মাথায় লাথি একটা দিবে, এমন রিমান্ড দেওয়ার পরে মাজা এক ফেরেশতার মা দুনিয়ার বাইর, এক লাথিতে মাজা ভেঙে দুই ভাগ হয়ে যাবে, এদিক উল্টা পড়ে যাবে। এইবার একদম পেছানো হবে, পেছায়া ফুটবলের মতো লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। অতএব খুব সাবধানভাবে চলাফেরা করতে হবে, ঠিক না ভাই? দরদি ভাইয়েরা আমার, অনেক কষ্ট করে বসে আছেন কোরআনের মাহফিলে, আমার আল্লাহ আপনাদেরকে ঠকাবে না। দোকান দিয়েছে যারা, বাইরে যারা আড্ডা দিচ্ছে যারা, ওরা ঠকে যাবে, আপনারা জিতে যাবেন। ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকু আয়াতে কারিমা 11। আল্লাহ পাক বলেন ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃত পক্ষে, তুনজিরু নবী আপনি সতর্ক করবেন, মান মানে ওই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে, ইত্তাবা মানে সে মানতে চায়, অনুসরণ করতে চায়। আর যিকরা মানে এখানে আল্লাহ কোরআন বোঝাইছে, যে ব্যক্তি কোরআন মানতে চায়, অনুসরণ করতে চায়, তাকে আপনি কোরআন শোনাবেন, তাকে আপনি কোরআন মানার কথা বলবেন। তাছাড়া জোর করে কারোর কাছে কোরআন মানার কথা আপনি বলবেন না। শুনবে কারা, মানবে কারা? আল্লাহ পাক বলছে ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে, রহমান মানে দয়াময়, আল্লাহ বিল গায়ব অফ নট সিং, আল্লাহ আল্লাহকে না দেখে যারা ভয় পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী তাদের কাছে কোরআন শোনান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের মাহফিলে এই ডিস্টার্ব, আমার মাহফিলে, প্রত্যেক মাহফিলে শুধু কারেন্ট যায়, এর পিছনে কেউ আছে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ আছে, মানে টুকিন শক্ত কথা বলে গায়ে লাগে, ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন, আর সবাইকে আল্লাহ কোরআন শোনাতে বলেন নাই। এখানে হাদি সাহেব আছেন, হজ করতে গেছেন, আপনি যাওয়ার পরে তো নিশ্চয় আবু জেলের বাড়ি গেছেন তো, কেন গেছিলেন? ওই যে বলছে পায়খানা ফিরতে গেছিলেন। আমি অনেকদিন আগে বলেছিলাম, প্রত্যেক ওয়াজেই বলতাম, আবু জেহেল আমার নবীরে কষ্ট দেওয়ার কারণে ওর বাড়ি আল্লাহ টয়লেট বানিয়েছে। এই দেশে যারা আলেমদের কষ্ট দিচ্ছে, আজ হোক কাল হোক, ওদের বাড়ি আল্লাহ টয়লেট আর পায়খানা বানাবে, ঠিক কিনা? এখন ওদের কার্যালয়ে চলতেছে হিসু আর ওইটা চলতেছে। আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে আল্লাহ, না আগের মতো শক্তি নাই আর। বিশ্বাস হয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহর শক্তির সাথে কোনো শক্তি কেউ টিকতে পারবে না। 4 তারিখ বিকেল বেলা আমার মসজিদের সামনে একজন আলেম মানুষ, তিনি এসে বলতে, হুজুর যতই ওয়াজ করে, যতই আন্দোলন করুক ছাত্ররা,
হাসিনারি কেউ নামাতে পারবে না। বাপরে, ভাবতে আলেম মানুষ এই কথা কনকে। আল্লাহ যদি চাই, কয় আল্লাহ তো চাচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় শয়তান দেখেন। আল্লাহ তো চাচ্ছে না, চাইলে কি আপনারা মার খেতেন নাকি? আমি এক দোকানে বসে একদিন চা খাচ্ছি। আচ্ছা হুজুর, যারা আল্লাহর ভয় করে তাদের তো আল্লাহ বাঁচায়, আপনাদের তো আল্লাহ বাঁচায় না, খালি মায়ের খান। প্রশ্নটা খারাপ করিনি, কি বলছে? খালি হুজুররাই মার খাই। আমি বলছি দামি জিনিস যেটা, যার যত দাম তার তত কষ্ট। কোন স্বর্ণকারের কাছে যদি আপনি এক খণ্ড স্বর্ণ নিয়ে যান, কোনো গহনা গই নাই, কিছুই গই নাই। এখন এই স্বর্ণের খণ্ড যখন আগুনে দেয়, আগুন দিয়ে এরপরে যখন জ্বালায়, ওই স্বর্ণের খণ্ড যদি বলে, ও স্বর্ণকার ভাই, তুমি আমার আগুন দিয়ে জ্বালাও কেন? আমি শোনা এমনি আমারে ছেড়ে দাও। বলে না রে, তোর এরকম আগুন দিয়ে জ্বালানোর কারণ হলো তুই এমন গহনা কবি, এই এলাকার সবচেয়ে সুন্দরী নারী, তার গলায় তুই থাকবি। মারহাবা কর, সবসময় তুই থাকবি একজন সুন্দরী নারীর গলায়। কয় তালি জোরে জোরে পিটানোর আগুন দিয়ে মারেন। কথা বোঝেন নাই? আলেম ওলামাদেরকে আল্লাহ ফার্স্ট ক্লাস জান্নাতে রাখবে, তাই আল্লাহ তাআলা এই একটা পরীক্ষা আমাদেরকে করে। জোরে কোন মারহাবা। দরদি ভাইরা আমার, আবু জেহেলের বাড়িতে আল্লাহ তাআলা টয়লেট করার ব্যবস্থা করে দিয়েছেন। আবু লাহাবের বাড়ি তো ছিল, কথা কয় না ছিল না? উতবার বাড়ি ছিল, উবাই ইবনে খালফের বাড়ি ছিল। কেন আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানালো? কারণ নবী যখন ঘরের থেকে বের হতেন, বের হওয়ার পরে আবু জেহেল হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেমনে আমার নবীর কষ্ট দেওয়া যায়, কেমনে নবীর আঘাত করা যায়। একবার বের হয়েছেন নবীজি নামাজ পড়ার জন্য গিয়ে কাবা ঘরের চত্বরে নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাযী মানে যিনি, ইয়ারাকা আলেমরা বুঝবেন। মুদাররিস সিংহ নামাজে দাঁড়িয়েছেন আপনি, আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি রুকুতে গেছেন, আপনি সিজদা করে যতক্ষণ সিজদায় পড়ে থাকেন, ততক্ষণ আল্লাহ রহমতের চাদর আপনার উপর আল্লাহ ধরে রাখে। আর আমরা নামাজের নিয়ত করার পরে কেউ বাজারে চলে গেছি, হুজুর, কেউ দোকানে চলে গেছি, কেউ চা খাচ্ছি, কেউ বিড়ি খাচ্ছি, হ্যাঁ, কত চিন্তা নামাজের ভিতরে হয়। আবার অনেকে আছে নামাজই পড়তে চাই না, শুক্রবারে মসজিদে জায়গা নাই, ফজরে নামাজে মুসল্লির খোঁজ নাই, ঠিক না? মসজিদে আসরের সময় আযান হচ্ছে, আসরের টাইমে কিছু পোলাপান যাচ্ছে, ওই যে কিছু পোলাপান আছে না প্যান্ট ছিঁড়া, তোদের কি প্যান্ট ছিঁড়া আছে রে? ও খুব ভালো ছেলে, মাশাআল্লাহ, ওদের প্যান্ট ট্যান্ট ছিঁড়া নাই। আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ওরা একে অপরকে বলতেছে তাড়াতাড়ি পলা। আরে পলাচ্ছিস কে? ওদের প্যান্ট ঠিক নাই। প্যান্ট ঠিক নাই মানে কি? দাঁড়িয়েই উনি স্পিড করে দিয়েছে, এজন্য প্রসাব লেগে গেছে। খবরদার, এই কাজটা করা যাবে না। আপনাদের রংপুরের এক বক্তা, আপনারা নাম বললেই চেনবেন, খুব সুন্দর চেহারা, লম্বা মানুষ, নুরুল আমিন, নাম শুনছেন? উনি একদিন আমাদের ওই কুষ্টিয়া গিয়ে ওয়াজ করতেছিলেন, আর ওই এক মাহফিলে গেছে। তো উনি একটু আগেই বের হয়েছে, দেখে যে 7-8টা কুকুর এসে ওনার এমনভাবে মানে ঘেরাও করছে, অনেক দোয়াটা কালাম পড়তেছে, কাজ হচ্ছে না। বাড়ির যিনি মালিক, বাড়ির মালিক এসে যে কুকুরে একটা থাবার যায়, থাম বেটা, সঙ্গে সঙ্গে থেমে গেছে। তো হুজুর বলতে কি দোয়া বললেন আপনি? আমি এত দোয়া করতেছি, কাম হচ্ছে না। কারো তো কিছু মনে করি না, আমার এলাকায় কিছু কুকুর আছে না, এই দাড়ি আর জুব্বা এগুলো দেখলে এরকম ঘ্যাও ঘ্যাও করে। কথা বোঝো নাই মনে হয়, কথা বুঝতে পারছে তো? শোনেন, কচুর মতো কচু হলে অল্প জালেই সেজে, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারায়ও বোঝে, ঠিক কিনা?
তখন হুজুর জিজ্ঞাসা করেছে কে, যারা জিন্সের প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, ওদেরকে দেখলে কিচ্ছু করে না। কয় না, এ আমার কুকুর ভালো মতো জানে যে আমি যেই কাজ করি ওরাও সেই কাজ করে। দ্যাট মিনস হইল যে আমার কুকুর দাঁড়ায় পোশাক করে, ওনারাও জিন্সের প্যান্ট পরার পরে তো বসতে পারে না, দাঁড়ায় মেরে দেয়। এজন্য কুকুর ভালো মতো জানতো ও আমার ভাইরা ভাই, অতএব ওকে দেখে খেবার কিছুই নাই। সাবধান থাকবার যুবক, ওই প্যান আর পরমাণু খেয়াল করে জানা। কোরআনের মাহফিলে এসে বসে আছো, আল্লাহ বলছে গোলাম তোমাদেরকে আমি আল্লাহ খালি হাতে ফেরত দেব না। ওয়া ইতাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহু আকবার। সূরা আলী ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনি সবর করেন, আপনারা সবর করুন, ওয়া তাত্তাকু আর আমাকে ভয় করবেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ সকল প্রকার বিপদ থেকে চক্রান্ত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারে কি পারে না? আচ্ছা, এই দ্বারা এখানে বসা আছেন, সূরা লাহাব মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো দেখি, একটু ধরলি বলতে পারবেন তো? আমি এক মসজিদে দীর্ঘদিন ছিলাম, এই ফজরের নামাজের সূরা ফাতিহা শেখা, আমার দিক খেয়াল করেন, লুক এট মি। ফজরের নামাজের সময় সূরা ফাতিহা শেখাইছে 2 মাস। একদিন বললাম যে আগামীকালকে ধরব, কার কীরকম হয়েছে, বললাম যে শুরু হবে সভাপতির দিয়ে। পরের দিন মসজিদে গিয়ে দেখি মসজিদে আল্লাহর কোনো বান্দা নাই, আমি আর মদ্দেম ছাড়া। ভালো খবর কি? হোয়াটসঅ্যাপ কি অবস্থা? কারণ তো খবর কালকেই তো হয়ে গেছে ফজরের সময়, যখনই বলেছেন কালকে ধরবো কেউ আর নাই। অথচ এই মুসল্লিগুলো চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারে, বয়সে বুড়া, জানেন একটা সূরা, ফতোয়ার বেলায় পুরা। কদি এ হুজুররা কি জানে? হ্যাঁ, ওর থেকে আমি ভালো জানি। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, সূরা লাহাব নাযিল করল নবীর আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে। ওই জামানায় আবু লাহাবের কিছু চামচা ছিল, কিছু দালাল ছিল। জানতে চাই জামানায় চামচা ছিল কি ছিল না? ওরে বাপ রে বাপ, চামচার ভাব দেখলে মনে করতো জামাত চাইতে গেঞ্জি বড়। ভাইরা আমার, এই চামচাগুলো আবু লাহাবের বাসায় গিয়ে বলতে, ইয়া আম্মি, হে চাচা, আপনার ভাতিজা কি বলে, কি বলেন, আপনার 2 হাত ধ্বংস হবে, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সম্পদ কাজে আসবে না, আপনার ছেলে ধ্বংস হবে। আরো বলেছে চাচি নাকি আপনার সঙ্গে একই সাথে জাহান্নামে থাকবে। এত বড় কথা, দেখে নেব। একটা পার্টি ছিল না, দেখে নেব। কারে এখন কোথায়? হ্যাঁ, মাঝে মাঝে ফোন করতেছে, আমি ঢুস করে ঢুকে পড়বো, এবার আসিস, খেলা হবে এইবার। যুবকরা কথা কয় না রে, ঠিক না? রেডি থাকবা। আর কোন শয়তান যেন দেশে শয়তানি করতে না পারে। দরকার হলে পারে আবার রক্ত দেব, জীবন দিব। কোন কোন যুবক পারবা? তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আমিন। হাত নামান। কত বড় জালেম! হ্যাঁ, চিন্তা করেন। এখন আবু লাহাবের স্ত্রী নাম যেন কি ছিল? উম্মে জামিলা। ইনি হাতে একটা পাথর তুলছে, বড় পাথর তুলে উনি কসম করতেছে, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপালটা ফাটিয়ে দেবো। জোরে কর না আউযুবিল্লাহ। আহা, কোন নবীকে বলছে কপাল ফাটিয়ে দিবে? আল্লাহ পাক যার শানে কোরআন নাযিল করে বলেছেন, ওয়ামা আরসালনাকা, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, নবী আমি আপনাকে পাঠাই নাই, তবে কেমন করে পাঠিয়েছে? গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে পাথর মারার জন্য হাতে পাথর নিয়ে নবীরে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে তাকায় দেখে কাবা ঘরের চত্বরে নবী যে হেলান দিয়ে বসা।
পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে বসা। আবু বকর ওই মহিলাকে দেখে ফেলেছে, দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ খুব বদমাইশ সাংঘাতিক মহিলা, আমাদের সহ্য করতে পারে না। নবীর আপন চাচি নবীরে সহ্য করতে পারত না, আর আমার দেশের চাচি না কি আমার দেশের চাচিরা আলেম ওলামা সহ্য করতে পারত না। তার মানে মাল এক মডেল ভিন্ন, ঠিক না? কথা বোঝা যায়? কষ্ট হয় মনে হয় না? ভাই কষ্ট দেব না। আর 20 মিনিট কি থাকা যাবে? হ্যাঁ, আরো বেশি। দরদিরা আমার শুনুন, এবার পাথর নিয়ে চলে এসেছেন কাছাকাছি। আল্লাহ ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আমার বন্ধুরে বড্ড ভালোবাসি, কোনো জালিম মহিলা যেন আমার বন্ধুরে কষ্ট না দেয়। জিবরাইল এক টান্ডি নবীদের সামনে চলে আসলেন। কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াত নিয়ে চলে আসলেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া? ইনি কে? বলতে, আমার আপন চাচি আম্মা। কেমন চাচি আম্মা? আপন চাচি আম্মা। কেন এসেছে? বল, দেখতেছেন তো আপনি, সচক্ষে দেখতেছেন, পাথর নিয়ে এসে মারার জন্য আসছে। কয়, এই আয়াতখানা পড়েন, চাচি আম্মার চোখে ফু দেন, এরপরে খেলা শুরু হবে। মারহাবা। নবীজি আয়াত পড়লেন, চোখে ফু দিলেন, চোখে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চাচি আম্মার চোখের পাওয়ার শেষ। সুবহানাল্লাহ। আগামী বছর, আজকে পকেটে রাখে, বলার দরকার নেই। 1500 বছর আগে আল্লাহ তাআলা একজন জালিম মহিলার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছিল। 1500 বছর পরে এসে ওরই আপন নানি আল্লাহ তারও পাওয়ার নষ্ট করে দিয়েছে। ঠিক কি নজরে বলে? ওরে বাপ রে বাপ। বলছে, আমার দোষটা কি? একেবারে মাসুম মানুষ, দোষ কিছু জানেই না বলে। আবরার ফাহাদ কুষ্টিয়া বাড়ি, পিটায়া কেমন করে মারছে, রাত 8টা থেকে রাত ভোর 4টা পর্যন্ত। একটা মানুষকে মারার জন্য কতগুলো আঘাত করা লাগে চিন্তা করেন। এক মা, এই জুলাইতে এক মা মাইকের সামনে এসে বলছে, আমার ছেলেকে তো একটা গুলি মারলেই তো ছেলে মারা যেত, এতগুলো গুলি কেন করা হলো জানতে চাই। আপনাদের এই লালমনিরহাটের একজন বক্তা, তার নাম আনিসুর রহমান ফারুকী, ও একটা গজল লিখেছে। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। যদি বলেন ঠিক কিনা? ন্যায্য দাবি আদায় করার জন্য যদি আবার মাঠে যাওয়া লাগে, যেতে রাজি আছে ইনশাআল্লাহ। আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাঈদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন বলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া। ঠিক কিনা? আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। মজার ব্যাপার হলো, ওই পুলিশগুলো যেভাবে গুলি চালাচ্ছিল, একদিন হঠাৎ করে এক পুলিশের গুলিতে আর এক পুলিশের ছেলে মারা গেছে। খেলা হবে। মারা যাওয়ার পরে পুলিশরা গোপনে গোপনে মিটিং করেছে, না হাসিনার পক্ষে আর স্লোগান দেওয়া যাবে না। হাসিনার চাইতে আমার আপন, আমার কলিজার টুকরা সন্তান, ঠিক না? ক্লাস 10-এ পড়া একটা ছেলে আনাস, কতটুকু বয়স হতে পারে, মার কাছে চিঠি লিখেছে, মা আমার সামনে আমার বন্ধুদের গুলি করে ঝাঁঝরা করে ফেলতেছে, মা আমি কেমনে বসে থাকি। চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো। সেই মা চিঠিখানা হাতে করে এখনো কান্দে, আরো বলতেছে আমাদের দোষ কি?
তো দোষ কি? খালি মরিয়ে দেখ, ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে। ধরে কান ঠিক কি না? দোষ কি তুই এখন টের পাচ্ছিস না? টের পাবি মরার পরে। ওই এখনো নাকি ভাইয়েরা আমার খেয়াল করেন, এই জালিম কেমন জালিম? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে সেই ব্যক্তি, মিম্মাম মানে তার চাইতে আর আযলামু কে বড় জালেম হতে পারে, মানা মাসাজিদাল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর জায়গায় যে আল্লাহর কথা বলতে বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কেউ নাই। ঠিক কি না? এতকাল কি দেয় নাই? খালি কি দেশে নাকি আরো কি করতে শোনেন, কোরআন থেকে বলি ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুকুম লানুহলিকান্নাজ জালিমিন। সূরা ইব্রাহিম আয়াতে কারিমা 13। আল্লাহ নবীর দ্বীন ইসলাম যখন বিশাল ভাবে আগানো শুরু হয়েছে, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব একটা মিটিং করে নবীজির কাছে গিয়ে ধমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। ও মানে এবং কলা মানে বলেছিল, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফেররা বলেছিল, লিরুসুলিহিম তাদের নবীদেরকে বলেছিল কি, লানুখরিজান্নাকুম তোমাদেরকে এই এলাকার থেকে বের করে দিব। আবু জেহেল বলতে এই দেশ আমার, এই এলাকা আমার, মুহাম্মদ এলাকায় থাকতে দেব না। আর আবু জেহেলের নানি সেম কথা বলেছিল, এদেশ আমার, এদেশ আমার বাপের। চলে গেলি কে? হ্যাঁ, এত সাহস কলিজায় তো কোনো সাহসই নাই, একটা ভীরু মানুষ। ঠিক কিনা? সবচাইতে ইতিহাসের নির্লজ্জ বেহায়া, এর চাইতে বেহায়া নারী আর কেউ হতে পারে না। ঠিক কিনা? কি জাতের জালেম! হেলিকপ্টার ভাড়া করছে, আফসোস হেলিকপ্টার ভাড়া করে গুলি যখন ওখান থেকে মেরেছে, জানালার ফাঁক দিয়ে নবজাতক শিশু ছাড় পান নাই, মাথায় গুলি লেগে পিছন দিক থেকে গুলিটা বের হয়ে গেল। ওই মার কি অপরাধ ছিল? ও মা, আপনাদের এখানে আছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। কারণ কিয়ামতে একজন নবীর স্ত্রীও, একজন না দুইজন নবীর স্ত্রীও জাহান্নামে যাবে। কয়জন নবীর স্ত্রী? দুইজন নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের স্ত্রীর খবর কি গো ভাই? আমাদের স্ত্রী তো জান্নাতে যা বসে আছে নাকি? না, তবে এখানে যারা আছে আজকে মারা, ওরা দোয়া পায় না। আমরা দোয়া করি, আল্লাহ আমার সকল মা, আমার সকল বোন কিয়ামতে যেন ফাতেমার সাথে, আয়েশার সাথে একই জান্নাতে যেতে পারে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। এটার জন্য দুইটা গুণ লাগবে। দুইটা গুণ যার মধ্যে থাকবে, সে কিয়ামতে ফাতেমা, আয়েশা, খাদিজার সঙ্গে একই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের যদি দুইটা গুণ থাকে, রাসূলের সাথে আপনারা জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, কি জাতের জালেম ছিল আগের জামানায়। নমরুদ একটা তরতাজা মানুষকে ফেলে দিচ্ছে আগুনের ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়েছে, তো তুমি আমাদের কিছু ইবাদত করো, আমাদের খোদার, আমাদের দেবতার, তোমার আল্লাহরও কিছু ইবাদত করো। বলছে আমি ওর ভিতরে নাই। তখন দাওয়াত দেশে চলো, আমরা মেলায় যাই, যে মেলায় ষোড়শী সুন্দরী রূপসী 16 বছরের মেয়ে, গায়ে কোনো পোশাক থাকবে না, ওখানে গেলে তোমার মনের ভিতরে ভালো লাগবে। ইব্রাহিম নবী কি বলেছিল বলেন তো? ফাকালা ইন্নী সাকিম, আমি মানসিকভাবে খুব দুর্বল, অসুস্থ। ওরা যখন চলে গেল, তখন আল্লাহর পয়গম্বর বলেছিল, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। চলিয়ে দেখেন যান, তারপরে কি করা লাগবে ওটা আমি দেখবো। সুবহানাল্লাহ। জোরে কর। কুরআন নিয়ে দেরি করেন নাই, ঢুকে পড়েছে ওই দেবালয়ে। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন,
গোস্ত রান্না করে ঢুকছে, বলে খা, খাই না, খা, খাই না। মা লা ইয়ানতিকুন, কথাও বলে না, রাগের ঠেলায় সবগুলোরে ভাঙছে। এরপর ওরা মেলাদ থেকে ফিরিয়ে এসে দেখে সর্বনাশ, এ কি অবস্থা, কে এই কাজ করেছেন? আলিহাতিনা, আমাদের দেবতার সাথে যে এই কাজ করেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে জালেম। নিয়ায় ডেকে একজন বলছে যে স্যার, এই আপনারা চলে যাওয়ার পরে এই ইব্রাহিম নামের একটা ছেলে উল্টাপাল্টা কথা বলতেছিল। আল্লাহু আকবার কর, ওরই কাম মনে হয়। আনা বলছে যে ইয়া ইব্রাহিম আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা, তুমি কি এই কাজ করেছো নাকি? আমিও খামাখা কাম করতে, আমার কাম আছে নাকি, আমার আর কাজ নাই? ক্বালা বাল ফাআলাত কাবীরুহুম হাদা, ওই যে বড়টা, ওরে জিজ্ঞাসা করেন, ফাসআলুহুম, জিগান যদি কথা বলতে পারে। নমরুদ বলছে তুমি তো জানো ইব্রাহিম এত কথা বলতে পারে না। তখন লোকজন বলছে ওরে আল্লাহ, কোথায় যদি বলতে না পারে তো ওর পিছনে কে? মারহাবা জোরে কর। কিছু লোক কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলে দিবে। জিব্রাইল এসে বলছে, ইব্রাহিম আচ্ছা তোমার কি কোনো হেল্প লাগবে নাকি? বলছে কোনো হেল্প লাগবে না। বলছে আমি কি বলেছি আপনাকে আসতে, আপনি এখান থেকে চলে যান, গেট আউট, সুকান। চলে গেলেন। ওইদিক মিকাইল, উনিও কান খাড়া করে আছে, আল্লাহ মনে হয় আমারে পানি ফেলতে বলবে মনে হয়, তাও ফেললেন না। তিনি বললেন হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আগুনে ফেলে দেওয়ার পরে দিব্যি দাঁড়িয়ে আছি। নমরুদ প্রথম দিকে বগল বাঁধাচ্ছি, কাম করেছি, কিন্তু না, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে বরফ ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নমরুদ বলছে আগুন তোমার কি শক্তি শেষ? আল্লাহ কয় আগুন তুই কথা বল। আগুন কথা বলছে, নমরুদ আমার শক্তি আছে কি নাই, তুই আয়, আয় খেলা হবে, জোরে কর মারহাবা, আয় আয় আয়, ঠিক না? আয় আবার খেলা হবে। এতকাল পুলিশ তোমার, র্যাব তোমার, আর্মি তোমার, সীতা তোমার, কুবরা তোমার, কতগুলো হারামজাদা অবৈধ সন্তান সেগুলো তোমার। তুমি মনে করেছিনি আমার মনে কেউ কুরসি করতে পারবে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? 40 দিন পার হওয়ার পরে ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন, ওই আগুনের কুণ্ডল থেকে এক খণ্ড আগুন উড়ে এসে নমরুদের পায়ে পড়ছে। নমরুদ এমন চিল্লা পাল্লা, বাসাও মরে গেলাম। তো ও কিছু ফটকা বলাপান থাকে না, ফটকা বোঝাচ্ছ, গিয়ে বলতেছে স্যার আপনি বলে খোদা বলে আপনি তো এইরকম করতেছেন, সুবহানাল্লাহ। মারাবা 40 দিন পর বের হওয়ার পরে প্রথম দেখা হয়েছে আদরের সাথে, মূর্তি পূজক। স্বৈরাচারের 3টা বৈশিষ্ট্য মনে আছে? জালেম, নিষ্ঠুর, আর কি মূর্তি পূজা করে। চিন্তা করেন কি নিষ্ঠুর। 28 অক্টোবর 2006 সালে লগি বৈঠা দিয়া হাফেজ জসিমকে পিটায়া মেরে লাশের উপরে, এখানে কোরআন ছিল, লাশের উপরে ড্যান্স করেছে, নাচানাচি করেছে। কুষ্টিয়ার থেকে রংপুর আসতেছিলাম অনেক দিন আগে মাহফিল আমার, রাস্তায় একটা কুকুর মরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি আমার বাসের থেকে সিট থেকে উঠে আমি ড্রাইভারকে বলছি যে মামা এই গাড়ির চাকাটা আপনি কুকুরের গার উপর দিয়ে নিয়ে যান। আমার বলছে আপনি হুজুর না খেজুর? দেখে তো মনে হচ্ছে ভালোই মনে হয়, আপনি বাড়ি কোনে? বাড়ি কুষ্টিয়া। এই কথা বলতেছেন কেন? না মামা আপনি এই কথা বললেন যে মায়া নাই কুকুরের প্রতি, প্রাণীর প্রতি অবশ্যই মায়া আছে। তারা হাফেজকে পিটায়া হাফেজের লাশের উপরে ড্যান্স করতে পারে, ওদের মায়া নাই?
আমি এটা বোঝানোর জন্য কথা বললাম যে কুকুরের প্রতি আমার মায়া আছে, আপনার আছে, আর মানুষের প্রতি মায়া নাই। ওগুলো সোনার ছেলে হলেও আমাদের ভাষায়, কোরআনের ভাষায় অবৈধ জারর সন্তান। যদি বলেন ঠিক কিনা? দলিল লাগবে কার? আমার কাছে আসেন, দলিল দিয়ে দেব। আরেক জালিমের কথা বলে এবার বলেই শেষ করে দিব। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন ইসমাঈল, ইদ্রিস এবং জুলকিফিল নামে একজন নবী ছিল। ওই জামানায় মূর্তি পূজা চলতো, অহরহর মূর্তি পূজা। আমাদের এই জামানায় মূর্তি ছিল কি ছিল না? আমাদের পকেটের টাকা কেড়ে নিয়ে জোর করে হাজার হাজার কোটি টাকা এক মরা মানুষকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য গোটা বাংলাদেশের মোড়ে মোড়ে এগুলো বানিয়েছিল। এখন এগুলো আছে নাকি? হ্যাঁ, ওই রাজবাড়ি ঢাকার থেকে আসার সময় দেখলাম সবগুলো ভেঙে একবারে জায়গা পরিষ্কার করেছে, কিন্তু একটা এখনো পরিষ্কার করে রেখে দিয়েছে। কেন? তাকায়া দেখলাম ওরে পরে যাওয়ার পরে মুখ থুবড়ে সিজদায় পড়ে আছে, মামু আর উঠতেছে না। আমি ওখানে দাঁড়ালাম, বললাম ওঠেন একটু, খেলা হবে এখন। কথা নাই। এত দাপট, এত ক্ষমতা কোত্থেকে আসলো? ওই এলাকায়, ওই জুলকিফির নবীর এলাকায় জুলুম চলতো, অত্যাচার চলতো, আলেমদেরকে ধরে জেলখানে ভরে রাখতো, রিমান্ডে নিয়ে আঙ্গুলের চাপ দিয়ে আঙ্গুলের এই চারাগুলো তুলে ফেলতো। আল্লাহর পয়গম্বর গিয়ে জালেমকে দাঁড়লেন, শুনুন এগুলো বন্ধ করেন, মূর্তিগুলো ভাঙেন, আর কোরআনের দাওয়াত নেন, ইসলামের দাওয়াত নেন। তখন ওই বাদশার মনটা হঠাৎ দিল নরম হয়েছে, বলছে আচ্ছা যদি ঈমান আনি লাভ কি হবে? আল্লাহ জান্নাত দেবে। কয় তাহলে তুমি লিখে দাও। উনি সাহস করে লিখে দিয়েছে, ঠিক আছে আপনি যদি ঈমান আনেন আল্লাহ জান্নাত দেবে, আমি গ্যারান্টি দিলাম। আল্লাহর কি খেলা! তিনি ভালো হয়ে গেলেন। কয়েকদিন পরেই তিনি স্ট্রোক করে মারা গেলেন। তাফসীরের কিতাবে আছে মারা যাওয়ার পরে ওনার রাতের বেলা মাটি দেওয়া হয়েছে, সকালবেলা পোলাপান গিয়ে দেখে পুরা শরীরটা কবরের ভিতরে, আর ডান হাত কবরের বাইরে এরকম পড়ে আছে, হাতে একটা কি যেন কাগজ আছে। লোকজন বলছে দেখ সারা জীবন খাইছে, আরো খাবি, সারা জীবন খাইছে আরো খাবি, তাই হাত বাইরে। আবার কেউ বলছেন আরে দুনিয়াতে খালি হাতে এসেছিল, আবার খালি হাতে ওই কবরে যেতে হবে। এই যৌবন একদিন শেষ হয়ে যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবাপ জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই জালিমের হাত কেন বাইরে জানতে চাই কি চাই না? কে কে জানতে চান হাত তোলেন। মাশাআল্লাহ, এই বছর বলবো না, আগামী বছর বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই জালেম আর যে হেলিকপ্টারে করে পালায় গেছে, এই জালেমের ভিতরে কোনো পার্থক্য নাই। এখন এ মারা গেলে আমার মনে হয় এর হাতও বাইরে থাকবে। কেন থাকবে? ইনশাআল্লাহ আমরা একটু পরেই আমরা বলবো। এই দেখেন কবরস্থান, আমাদের মরা লাগবে কি লাগবে না বলেন তো ভাই? আচ্ছা মরবেন না, কে কে হাত তোলেন। আচ্ছা, কিছুদিন আগে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, কি নাম বলেন তো? ডোনাল্ড টেম্পু। টেম্পু নাম দিয়েছি, টেম্পু। আচ্ছা, যদি এই টেম্পুর কাছে যদি মালাকুল মউত এসে যদি বলে ডোনাল্ড সাহেব আপনার এখনই জোয়া লাগবে, আর ওই যদি কয় বেটা চিনিস আমার, হ্যাঁ ডু ইউ নো হু অ্যাম আই, আমি কি আমাকে চেনো? তোর চেনার টাইম নাই, সময় হয়ে গেছে, কবরে যাওয়া লাগবে। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন মানুষের অবস্থা হয় তিনটা। কয়টা? তিনটার ভিতরে একটা হয় এই রকম, আল্লাহর কাছে সে বলতে থাকে আয় আল্লাহ তাআলা, আমি জীবনে খুব কৃপণ ছিলাম, খুব বখিল ছিলাম, আল্লাহ আমার একটু সময় দেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় আমাকে দেন। ফাআসাদদাক ওয়া আকুব মিনাস সালিহিন, আল্লাহ আমার ওই ধন সম্পদ থেকে আমি দান করব। আচ্ছা, মৃত্যুর সময় কেন এই কথা বলার কারণ কি? হ্যাঁ, তা তো যাবে,
একক তো নামাজ পড়িনি, আর মৃত্যুর সময় এ কথা বলি কি জান্নাতে যাবে? ও তখন জানতে পারবে যে এই দান সদকার কারণে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার প্রতি রেগে আছে। মনে করেন যে এখান থেকে আপনি 10 মাইল যাবেন, এর মাঝে মাঝে বাঁকে অনেকগুলো আপনার অ্যাক্সিডেন্ট বাধা আছে। যতগুলো দান আপনি করবেন, এই দানের কারণে আল্লাহ এই বিপদগুলো রাস্তা থেকে সরায় দেয়। আমরা অনেকে আছি হোটেলে খাবার খাই, খুব পরিপাটি, দেখবেন টাই টুই পরে, হ্যাঁ, আমরা যারা এই পোশাক পরি আমাদেরকে আনস্মার্ট, কি বলে, আনস্মার্ট বলে আমাদেরকে। এরপরে যারা ওনারা এরকম সাজে গুজে থাকে সুন্দর, মা বোনদেরকে বলি, মায়েরা, যার স্বামীর দাঁড়িয়ে আছে আপনি 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আমি শুনেছি, প্র্যাকটিক্যালি শুনেছি যে 4-5 জনের স্বামী খুব হ্যান্ডসাম, খুবই সুন্দর, আর একজনের স্বামী দাঁড়িয়ালা। এক বিয়ের অনুষ্ঠানে গেছে, বিয়ের অনুষ্ঠানে জ্বর পরে যেগুলো খুব হ্যান্ডসাম, আর একজনের বউ শুধু তাকাচ্ছে আর বলছে কি মাল রে, স্বামীটা যদি আমার হচ্ছে। কিন্তু দাঁড়িয়ালার দেখি বলছে ওল মডেল, ইয়ে কি, এটা জঙ্গলি জানোয়ার লাগতেছে। মানে দাড়ি থাকার কারণে আপনার স্বামীর দিকে কেউ সহজে নজর দেবে না। মারহাবা, জোরে কর, আরো জোরে কর মারহাবা। এখন হোটেলে স্মার্ট বয় খেতে বসেছে, খাবারটা অর্ধেক নষ্ট করলো। বিল কত? বিল হয়েছে 450 টাকা। 500 টাকা নোট বের করে দিয়ে কি বলে, দাও 50 টাকা রেখে দাও। বাইরে আসার পর দেখলে একজন ফকির দাঁড়িয়ে আছে। ফকিরকে যখন ভিক্ষা দেবী বের করে মানি ব্যাগ খুঁজে মাল 2 টাকার নোট খুঁজতেছে। কি এত বড় ইমানদার রে, তোর ভিতরে যে ওয়েটার ছিল ওরে 50 টাকা তোর কে দিতে বললে, ওর তো বেতন আছে। এখন তুমি ফকিরের টাকা দেওয়ার জন্য আপনি মানি ব্যাগ খুঁজে আপনি 2 টাকা বের করেন। শোনেন, হাদিসে কুরসির মধ্যে আছে, কেউ যদি মন থেকে, কোন জায়গা থেকে, মন থেকে দান করে, ফকিরকে যদি 10 টাকাও দেয়, ফকিরের এই হাতে 10 টাকা দেওয়ার আগেই এই হাতের উপরে, ফকিরের হাতের উপরে আল্লাহর হাত চলে আসে। আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই টাকাটা ডান হাতে আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে অনেকে মা হারিয়েছেন। মা নাই কার কার, হাত তোলেন তো। মা চলে গেছে দুনিয়ার থেকে, আহা, হাত নামান। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না, ঠিক কিনা? তাহলে স্বৈরাচারের বৈশিষ্ট্য কয়টা? 3টা। এক, সে জালেম হয়, সে নিষ্ঠুর হয়, সে মূর্তি পূজা বানায়। হ্যাঁ, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। জালিমের হাত বাইরে কেন এটা আজকে বলা যাবে না, কারণ রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহ যদি বলা লাগবে, তাহলে টাকা পয়সা তো দিলেন না ঠিকঠাক মতো কেউ, তাও বলবো। আচ্ছা বলি দিই। এখন পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর জুলকিফিল আলাইহিস সালাম গেলেন, সেখানে গিয়ে দেখে হাতটা বাইরে একটা কাগজ আছে। কাগজটা বের করে দেখে উনি যে লিখে দিয়েছিল যে জান্নাতের গ্যারান্টি দিলাম, সেই কাগজটাই তার হাতের ভিতরে লেখা আছে যে আমার আল্লাহ ঈমান আনার কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে আরেকটা কথা লিখেছে, ক্ষমতা পাইলেই জুলুম করবা না। মারহাবা, জোরে কোন। আমরা ক্ষমতা পাইলে মাথার টাল হয়ে যায়। হ্যাঁ, মাথা যেই আসুক যেন মাথা আর টাল না হয়, এটা যেন মাথায় থাকে ইনশাআল্লাহ। তারপরে উনি হাতের উপরে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। দোয়া এরকম হাত বুলাতে বুলাতে হাতটা আস্তে করে কবরের ভিতরে চলে গেল। মারহাবা, জোরে কোন। আল্লাহ কবুল করুক। একটা দোয়া শিখাই দিই। পরীক্ষার্থী আছে কেউ? পরীক্ষার্থী, হ্যাঁ, দোয়াটা শোনো। পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন দেখা যাবে না, প্রশ্ন রেখে দিয়ে একটা ছোট্ট আমল করবা, ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার। যদি কেউ আমলটা করে তার আনকমন প্রশ্নকেও আল্লাহ তাআলা কমন করে দিবেন ইনশাআল্লাহ। কমন প্রশ্ন লিখতে লিখতে আনকমন প্রশ্ন মাথায় ঢুকাই দিবেন। আমলটা কি? ইয়া আজিজু কয়বার? 41 বার। আর ছোট্ট একটা দোয়া পড়বেন। বিপদে পড়ে গেছেন, আর রাস্তা নাই, অভাবে পড়ে গেছেন, কেউ সহযোগিতা করতেছে না, হয় না এরকম, এটা দোয়া পড়বেন। আল্লাহুম্মা পড়েন, ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। সাজ দিবেন, এটা আছে। এই দোয়াটা কিছু সময় পড়বেন, দেখবেন আল্লাহ আপনার বিপদ, কষ্ট, অভাব সব দূর করে দিবে। চাকরি নাই, কষ্ট হচ্ছে, হ্যাঁ, কত অসুবিধা হয়, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন।